তো ফাইনালি পুজোর দিন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, আর আজকে সপ্তমীর দিনে আমরা কোথায় কোথায় গেছিলাম সেটাই বলবো, আর কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও বলবো। প্রথমেই আমাদের চোখে পড়ে গেছিল এই ছোট্ট প্যান্ডেলটা, আর এখানে মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর ছিল। তারপর এই প্যান্ডেলটা দেখতে দেখতে দেখি সবাই মোটামুটি হারিয়ে গেছে। যাই হোক, ফোন টোন করে তারপর সবাইকে এক জায়গায় করার পর চলে গেছিলাম এই সুন্দর একটা প্যান্ডেলে। ভাই 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর এই প্যান্ডেলটা ঢুকতে পেরে গেছিলাম, আর ভেতরে ঢুকে দেখি কি অসাধারণ ছিল এখানকার লোকেশনটা। আর এত সুন্দর প্যান্ডেলের ভিড় তো আমাদেরকে ঠেলতেই হবে। তা তোমরা কি এই প্যান্ডেলটা দেখেছো কমেন্টে জানিও। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম নিজেদের আরেকটা লোকেশনের দিকে। এদিকে এরা ভিডিও বানাচ্ছিল আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম একটু রোল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই চলে গেছিলাম আরো একটা লোকেশনে এই ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছিল যে এত ভিড় হয়েছে কিছু বলার ছিল না। প্যান্ডেল দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম আমাদের পরের লোকেশনের দিকে। এই লোকেশনের থিম ছিল ফেলুদা। এখানে একটা সুন্দর নাটক করে দেখানো হচ্ছিল। ভেতরের লোকেশনটা একদম অন্যরকম ভাবে সাজানো হয়েছে। এই সুন্দর প্যান্ডেলটা দেখার পর আমরা চলে গেছিলাম শোভাবাজার রাজবাড়ি। কি সুন্দর ছিল এখানকার মা দুর্গার মূর্তিটা। তো এই প্যান্ডেলগুলোর মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে।